বাঘিনী জিনাতের পিছু নিয়ে পুরুলিয়ায় রয়্যাল বেঙ্গল টাইগার। দীর্ঘ এলাকা জুড়ে পায়ের ছাপ। একই দিনে 12 থেকে 15 কিলোমিটার হাঁটছে বাঘ। বাঘের আতঙ্ক যেন পিছু ছাড়ছে না জঙ্গলমহলবাসীর। আবারও কি বাঘের হানা পুরুলিয়াতে? জিনাতের আতঙ্কের রেশ কাটতে না কাটতেই আবারও এক রয়্যাল বেঙ্গলের হানা পুরুলিয়া থেকে 15 কিলোমিটার দূরে। দীর্ঘ 21 দিনের টানাপোড়েনের পর অবশেষে সুস্থ অবস্থায় বাংলা থেকে ওড়িশার শিমলিপালে নিজের ডেরাতে ফিরে গিয়েছে জিনাত। তার ফেলে আসা পথে এবার ফের আনাগোনা শুরু হয়েছে রয়্যাল বেঙ্গল টাইগারের। তেমনই অনুমান ঝাড়খণ্ড বন বিভাগের। পুরুলিয়ার সীমানায় চলে এসেছে আরও একটি রয়্যাল বেঙ্গল। ঝাড়খণ্ড বন বিভাগের তরফে খবর, শুক্রবার বাঘের পায়ের ছাপ দেখা গিয়েছে পুরুলিয়া লাগোয়া ঝাড়খণ্ডে। প্রাথমিকভাবে লেপার্ড বা চিতা বাঘের তত্ত্ব মনে হলেও পরে দেখা যায় পায়ের ছাপ 10 সেন্টিমিটারের বেশি। বন বিভাগের তরফে নিশ্চিত করা হয়েছে এই পায়ের ছাপ রয়্যাল বেঙ্গল টাইগারের। ওই বাঘ একদিনে 12 থেকে 15 কিলোমিটার হাঁটছে। বাঘিনীর পিছু নিতেই তার খোঁজ করছে ওই বাঘ, এমনই অনুমান ঝাড়খণ্ড বন বিভাগের। ঝাড়খণ্ডের সরাইকেলা খরসোয়া বন বিভাগের চান্ডিল রেঞ্জ ও খুঁটি বন বিভাগের তামার রেঞ্জ সীমানায় প্রায় 10 কিলোমিটার ব্যাসার্ধ জুড়ে যে বন্যপ্রাণীর পায়ের ছাপ মিলেছে তা বাংলার রয়্যাল বেঙ্গল টাইগারের বলে নিশ্চিত করা হয়েছে। ফলে সরাইকেলা ও খরসোয়ার চান্ডিল বনাঞ্চলে জারি হয়েছে রেড অ্যালার্ট। এদিকে পুরুলিয়া বন বিভাগের ডিএফও অঞ্জন গুহ এদিন ঝাড়খণ্ডের বলরামপুর মাঠা বাঘমুন্ডি বনাঞ্চলে গিয়ে সেখানকার রেঞ্জ আধিকারিক ও বনকর্মীদের নিয়ে বৈঠক করেন বলে জানা গিয়েছে। সেই সঙ্গে বনকর্মীদের 24 ঘন্টা ডিউটিও চালু করা হয়েছে এই রেঞ্জগুলিতে। এখন পর্যটনের ভরা মরশুম, তার মধ্যেই বাঘের আতঙ্ক। তাই পর্যটকরা যাতে ঘন জঙ্গলে যেতে না পারেন সেজন্য অযোধ্যা পাহাড়তলির ওই রেঞ্জগুলিতে নিয়মিত টহল চলবে বলে জানা গেছে। একইভাবে অযোধ্যা পাহাড় ও পাহাড়তলির সরকারি বেসরকারি সমস্ত পর্যটন আবাস, কটেজ, রিসর্ট কর্তৃপক্ষকে জানিয়ে দেওয়া হয়েছে পর্যটকরা যাতে বন দপ্তরের নিয়ম নীতি মেনে চলেন, সেই বিষয়টি নিশ্চিত করতে হবে। ওড়িশা শিমলিপালের বাঘিনী জিনাত যেভাবে 3টি রাজ্যের বন বিভাগকে নাজেহাল করেছে তারই যাতে পুনরাবৃত্তি না ঘটে তাই আগেভাগেই সতর্ক পুরুলিয়া বন বিভাগ। বাঘের প্রথম শিকারের পর কেটে গিয়েছে 4 দিন, কিন্তু বন দপ্তর এখনও কোনো সুবিধা করতে পারেনি, শুধু পায়ের ছাপ পেয়েছে। বন দপ্তরের ক্যামেরায় এখনও বাঘের ছবি ধরা পড়েনি। ঝাড়খণ্ডের চান্ডিল রেঞ্জের আধিকারিক জানিয়েছেন, আমরা এখনও ট্র্যাপ ক্যামেরায় বাঘের চলাচল ধরা পড়তে দেখিনি, কিন্তু আমাদের ধারণা বাঘটি সম্ভবত বলিডিহোর জঙ্গলে রয়েছে। বাঘের অবস্থান কোথায় ঠিক সেটা জানার জন্য আমরা দ্বিতীয় শিকারের জন্য অধীর অপেক্ষায় রয়েছি। তিনি আরও জানিয়েছেন, সাধারণত রয়্যাল বেঙ্গল টাইগার একবার পেট ভর্তি করে খাবার খাওয়ার পর প্রায় 6 থেকে 8 দিন পর আবার শিকারে বেরোয়। এসবের মধ্যেই বলিডিহো গ্রামের এক কিশোর দাবি করেছেন জঙ্গলে পাতা সংগ্রহ করতে গিয়ে তিনি বাঘটিকে দেখতে পেয়েছেন। বাড়ি ফিরে একথা সকলকে জানান। খবর দেওয়া হয় বন দপ্তরে। ঝাড়খণ্ডের সঙ্গে পুরুলিয়ার রেঞ্জগুলি যুক্ত। এর ফলে পুরুলিয়া বন বিভাগ যথেষ্ট উদ্বিগ্ন। বাঘটি চান্ডিল সংলগ্ন সুবর্ণরেখা নদীর চরে জলপান করতে এসেছিল, সেই পদচিহ্ন পাওয়া গিয়েছে। ঝাড়খণ্ডের ব্যাঘ্র বিশেষজ্ঞদের মতে সম্ভবত বাঘটি পালামৌ জঙ্গল থেকে এসেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, পুরুলিয়া। সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টবাজার, বনগাঁ। ফোন 03215257603।